খুব আলুর চপ খেতে ইচ্ছা করছে কিন্তু বেরোতে ইচ্ছা করছে না? কি দরকার, কটা আলু কেটে সেটাকে প্রেসার কুকারে বসিয়ে দাও সেদ্ধ করতে, আর 3-4টে স্টিম হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আর পাশের ওভেনটাতে একটা প্যান বসিয়ে শুকনো খোলায় শুকনো লঙ্কা আর সাদা জিরে ভেজে নাও। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। খেয়াল রেখো মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা ভাজতে ভাজতে ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। এবার মশলাটাকে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নিতে হবে। শুকনো লঙ্কার ডান্ডিগুলো মনে করে ছাড়িয়ে নিও। এই ভাজা মশলা দিয়ে মা আমার দারুণ আলুর চপ বানায়, তো ভাবলাম আজকে আমিও ট্রাই করি। এবার সেদ্ধ আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে। তার জন্য আলুর খোসাগুলোকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এতে মাত্র 2টো উপকরণ দিলেই আমার কাজ শেষ। এক তো এই ভাজা মশলা পরিমাণ মতো দিয়ে দেবো, আর তার সাথে দেবো নুন। এবার ওটাকে ভালো করে মেখে গোল, ত্রিভুজ, চতুর্ভুজ তুমি যেরকম খুশি শেপ দিতে পারো। আর আগে থেকে বেসন গুলে রাখা ছিল, একটা করে আলু নিচ্ছি, বেসনে ডোবাচ্ছি আর তেলে ছাড়ছি। তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে। হালকা গরম হলে কিন্তু ভেতর থেকে সব আলুর পুর বেরিয়ে যাবে। এবার ছাঁকা তেলে চপগুলোকে ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নাও। দেখো কতগুলো বানিয়েছিলাম, সন্ধেবেলা কিন্তু মুড়ির সাথে জমে যাবে।